وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد. আলহামদুলিল্লাহ, আজকে আমরা আসলাম মিশরে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপটিয়ান সিভিলাইজেশন, এই জাদুঘরে আসলাম আর কি। মিউজিয়াম, এই জাদুঘরে এসে ফেরাউনকে দেখার ইন্টেনশনটা ছিল, উদ্দেশ্য ছিল। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ফেরাউন কোথায় আছে বা এই শয়তান কীভাবে আছে। এই উদ্দেশ্যে আজকে আসা, মকসুদটা এটাই ছিল। আর বিশেষ করে এখানে অনেক সিকিউরিটি আছে, অনেক গার্ড, এখানে অনেক সিকিউরিটির ভিতরে ওকে রেখেছে। তো দেখানোটা অনেক কষ্টকর, তবুও আজকে দেখা যাক, আপনাদেরকে রিস্ক নিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন হাল? আলহামদুলিল্লাহ। আলজেরিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফ্রিকান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। حفظك الله ورعاك. آمين. جاي تشوف فرعون؟ يا تشوف فرعون؟ শয়তান ফেরাউন। فرنسا عريف. তারা ফেরাউনরা নিয়ে গেছে, মজা করতেছে। ফেরাউনরা নিয়ে তারা কিন্তু মজা টজা করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের টিকিট কাটা শেষ। তো এখানে বহিরাগত যারা আছে, ফরেনার, অন্য দেশে যারা আছে, তাদের জন্য বেশি টাকা দেওয়া হয়, অর্থাৎ তাদের জন্য টাকাটা বেশি লাগে। আর আমরা যেহেতু আজহারের স্টুডেন্ট হিসাবে এখানে আসছি, তো এই জন্য আমাদের কাছে কমই রেখেছে। তো আবার এখানে আবার সিকিউরিটি আছে, আমাদের ব্যাগ, ঘড়ি, যা কিছু আছে, মোবাইল, সব কিছু এখানে চেকিংয়ের জন্য দিতে হয়। দিয়ে পরে আমরা ওই পার্শ্বে গিয়ে ওয়েট করতে হয়। তখন অনেক সিকিউরিটি, বিশেষ করে এক কথায় অনেক সিকিউরিটি, এটার ভিতরে কোনো কিছু আছে কি না, হাতের ঘড়িটা সহ দিতে হয়, সব কিছু দিতে হয়, চাবিটা পর্যন্ত দিতে হয়। এখানে পুলিশরা বসে আছে। তো আমরা এক ভাই চলে গিয়েছিল, আবার আসতে হয়েছে মোবাইল নিয়ে, আবার চেকিংয়ের জন্য দিতে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ সব চেকিং শেষ। এখন আমরা যাচ্ছি সামনে, ওই সামনে দেখা যায় মিউজিয়াম, এখানে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে শয়তান ফেরাউনকে। সাথে যারা ছিল চিটাগংয়ের দুই ভাই, সিনিয়র ভাই, এবং আমার রুমমেট আরেকজন ছিল। আমরা চারজন আসছি। তো সামনে যাচ্ছি, যেহেতু আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি, একটু তাদেরকে সামনে দিলাম, আমি পিছনে আছি আর কি। তো দেখা যাক আবার সামনে, এখানেও আবার সামনে আবার টিকিটটা শো করতে হয়, মেট্রো রেলের মতো শো করে আবার ভিতরে যেতে হয় আর কি। এক কথায় সিকিউরিটি অনেক, কারণ ফেরাউন শয়তানকে দেখার জন্য অনেকে এখানে আসে, বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইউরোপ থেকে আসে বেশি। আর ওকে তো এমনিতে ইউরোপে, অর্থাৎ ফ্রান্সে নিয়ে গিয়েছিল তাকে রিসার্চ করার জন্য বিজ্ঞানীরা, যে সে হাজার হাজার বছর এই যে পানির মধ্যে ছিল, মাটিও তাকে খায় নাই, পানিও তাকে কিছু করে নাই। তো এই জন্য আর কি। সামনে দেখতে পাচ্ছি ওইখানে আমাদের যে টিকিটগুলি আমরা শো করাবো, টিকিটগুলি শো করার পরে আমরা ওই পাশে যাব। এখানে আবার সিঁড়ি বেয়ে মাটির নিচে যেতে হবে। এখানে ফেরাউনকে রাখা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে একটা নিচে সিঁড়ি দেখা যায়, ওইখানেই নিচে যেতে হবে ফেরাউনকে দেখার জন্য আর কি। ভয় লাগবে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। এগুলো ঢুকে ফেলেন।
না না ক্যামেরা করতেছে তো নিচে করতেছে ওই যে ওখানে যাই করে নেন, বন্ধ করে রাখেন। এখানে একজন আছে ফেরাউনের সাথে আরেকজন আর কি, তো অন্যরা যারা আছে রাজা রানী, এখানে অনেকগুলি লাশ আছে। এখানে একজন একটু করার পরে পুলিশ আমার মোবাইলটা নিয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে একজন, পরে আবার সামনে ফেরাউন। হ্যাঁ ওকে তাদেরকে দেখতে দেখতে পরে খোঁজ দিচ্ছে আসল শয়তানটা কোথায়, এই নাফরমানটা কোথায়। এমনি সামনে গেলাম, গিয়ে দেখি আসল শয়তান এখানে তো শোয়া। মনে হয়েছিল যে পায়ের জুতাগুলি খুলে ওকে 2-4টা বাড়ি তার গালে লাগাই দিই। হ্যাঁ চেষ্টা করেছি কিছু করতে, তবে লানতে 2-4টা মানে তাদের অগোচরে একটু থুতু দিলাম গ্লাসের উপরে, থুতু দিলাম, কিন্তু আবেগ আমি রাখতে পারি না, এজন্য আর কি। এত নাফরমান, আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে শরিক করেছে, সে নিজেকে খোদা দাবি করেছে, অনেক নবী রাসূলকে কষ্ট দিয়েছে তাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এখন আপনাদেরকে দেখাবো যে আগের দিনে হাজার হাজার বছর পুরনো যে নিদর্শনগুলি, বিভিন্ন মূর্তি, পরে বিভিন্ন আসবাবপত্র জিনিসগুলি, অর্থাৎ বিভিন্ন সুলতানদের, রাজা বাদশাহ, নবী রাসূলদের এবং কাবা শরীফের গিলাফ সহ, এবং হাজার বছর আগের মিম্বর, তারপরে আছে এখানে তাদের ব্যবহার করা জিনিসপত্র, চামচ, প্লেট, এবং এই আগের যে রানীরা তারা বা অনেক আগের যে সুলতানের স্ত্রীরা তারা যে গলাতে ব্যবহার করতো স্বর্ণের যে হার ব্যবহার করতো, এগুলি সহ অসংখ্য নিদর্শন আপনারা দেখতে পারবেন। একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে দেখলে সব কিছু বুঝতে পারবেন যে এখানে কী কী নিদর্শন আছে, সব কিছু এখানে দেখানো হচ্ছে। অসংখ্য অগণিত জিনিস এখানে রাখা আছে, অনেক প্রাইমেটিভ, অ্যানসিয়েন্ট, অর্থাৎ এখানে কাদিম যেটাকে বলো, কাদিমন অর্থাৎ পুরনো যে জিনিসগুলি আছে এখানে রাখা আছে, বিভিন্ন মুদ্রা, বিভিন্ন চিঠি সহ অসংখ্য জিনিস একটু একটু করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। লাস্ট মুহূর্তে আপনারা দেখতে পাবেন, এবং কাবা শরীফের গিলাফও আছে এখানে। ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে আপনারা দৃষ্টি দিলে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। পরে ওই যে নৌকা আরও আছে, নৌকার সাথে যে ওই আমরা যেটাকে কোদাল বলি, কাস্তে, এগুলিও কাঠের তৈরি আর কি, এগুলো সব কিছু এখানে আছে। আবার ওই যে দেখা যাচ্ছে আবার এখানে আমরা এখানে গিটার বলি মনে হয়, গিটার আধুনিকতার সাথে বলে গিটার, এটা তারা কাঠের বানানো ছিল আর কি গিটার। এগুলি আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই দেখাবেন লাস্টে, বা এটার একটু মন্তব্য করে যাবে, কমেন্টে একটু জানাবেন।
পানি এই বাতাসের সাথে ঢেউ খেলতেছে, আসলে এটা পানি না, এটা প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে নীল দরিয়ার পানিটা আর কি, নীল নদের পানি। আর এখানে নারীদের, আগের দিনে নারীরা ব্যবহৃত যে গহনাগুলি আছে এগুলি সংরক্ষণ করে রেখেছেন। পাশে নারীদের মূর্তিও রাখা আছে। এগুলি মানুষকে বোঝানোর জন্য। দেখেন অনেক ওজনের, অনেক বড়ি হবে আমাদের বাংলাদেশের যে পরিমাপটা, বড়ি বলে 1 বড়ি 2 বড়ি এরকমভাবে অনেক বড়ি হবে আর কি ওজনের।